ডাকলেন, ডাকে বললেন, মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য পাগল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের বলতেছে, মুআজ আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। তবে মুআজ তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি, ওসিয়ত করতেছি, তুমি কোনোদিন এই ওসিয়তটা বাদ দিও না। সেই ওসিয়তটা কি? লা তাদান্না দুবুরা কুল্লি সালাতিন তাকুল, প্রত্যেক ফরজ সালাতের পরে তুমি এই জিকিরটা করতে ভুলিও না। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ বিন জবল বলেন, আমি মৃত্যু পর্যন্ত কোনোদিন ফরজ সালাতের পরে এই জিকির বাদ দিই নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর বান্দারা এই জিকির অনেকে জানি না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে একবার, কানা ফি জিম্মাতিল্লাহি ইলা সালাতিল উখরা, পরবর্তী সালাত পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। যোহরে পড়বেন, আসর পর্যন্ত আল্লাহর জিম্মায়, আসরে পড়বেন, মাগরিব পর্যন্ত আল্লাহর জিম্মায়, মাগরিবে পড়বেন, এশা পর্যন্ত আল্লাহর জিম্মায়, এশা পড়বেন, ফজর পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার মৃত্যু ছাড়া আর কোন জিনিস বাধা নাই। আয়াতুল কুরসি পড়তে হবে প্রত্যেক ফরজ সালাতের পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন প্রত্যেক ফরজ সালাতের পরে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস, এগুলো হলো সূরাতুল মুআউযযাত, তাবিজ ব্যবহার করবেন প্রত্যেক ফরজ সালাতের পরে। ফজরে মাগরিবে 3 বার করে, আর যোহর আসর এশা 1 বার করে, আর ঘুমানোর সময় 3 বার করে। এই তাবিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই তাবিজ নিজের তাবিজ নিজে ব্যবহার করবেন, টাকা পয়সা লাগবে না, ওই 5,000 টাকা 10,000 টাকা দিয়ে তাবিজ কিনা লাগবে না। এটা আল্লাহ রাসূলের দেওয়া তাবিজ। সকল জিন ভূত তাবিজ, তোমার জাদু টোনা সবকিছু থেকে আল্লাহ পাক হেফাজত করবে। এটা এই জাতীয় তাবিজ, মানে সর্বরোগের তাবিজ। সর্বরোগের তাবিজ দিতে গেলে আপনার 30,000 টাকা লাগবে। একদিন আপনাদেরকে বলছি না যে এক লোক হারাই ফেলছে 30,000 টাকার তাবিজ, আবার আমার কাছে আসছে, হুজুর ওই তাবিজ তো শেষ, তাবিজও শেষ, আমার ব্যবসা বাণিজ্য শেষ। ওই তাবিজ যতদিন ছিল আমার ব্যবসা বাণিজ্য টিকে ছিল। নাউজুবিল্লাহ। কত বড় শিরকি আকীদা, কত বড় মুশরিক। এখন হুজুর আমারে আরেকটা তাবিজ দেন, আমার কাছে আসছে 30,000 টাকার আরেকটা তাবিজ দিতাম। এক তাবিজের ব্যবসায় তো 1 মাসের খরচ হয়ে যায়। কি বলেন? 30,000 টাকা এক তাবিজের ব্যবসা, কি মহা ব্যবসা, যে শিরকের ব্যবসা। আমি বললাম যে ভাই এই ব্যবসা তো আমি করি না, এটা তো সম্ভব না। আর তারে বুঝাইলাম যে আপনার আকীদা তো শেষ, আপনি তো শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছেন, আপনি সব বাদ দিয়ে এই তাবিজ ব্যবহার করেন। এটা তার পছন্দ হয় না। হুজুরে কয় কি, মনে মনে বলতেছে। আমি আসলাম কিসের জন্য, আমাকে বলে কি, আমাকে কয় সূরা আল ইখলাস পড়তে, সূরা আল ফালাক পড়তে, সূরা আন নাস পড়তে। আমি আসল 30,000 টাকা তাবিজ হারাই আমি পাগল, এখন এটা পড়ি আমার কি হবে, মানে তার এটা বিশ্বাসে হয় না। সে মনে মনে কয় যে এই হুজুর মনে হয় কিছু জানে না, এই জন্য বড় হুজুর মনে করে আসছে, কিন্তু আসলে মনে হয় এই হুজুর কিছু জানে না। জানলে তো আমার 30,000 টাকা তাবিজে দিয়ে দিত। বুঝতে পারছেন? তাহলে এই তাবিজ ব্যবহার করতে হবে। এগুলো হলো আদবার আর সুজুদ, ফরজ সালাতের পরে জিকির।